বন্ধুরা, আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় বাটা মাছের ঝাল কিভাবে বানাবো প্লিজ তোমরা আমার সাথে থেকো। গরম ভাতে জাস্ট জমে যায়। বাটা মাছগুলোকে আমি আগে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে মিনিমাম 15 মিনিট রেখে দিয়েছিলাম। একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে অল্প নুন দিয়ে দিলাম। এইভাবে দিলে মাছ আটকে যাবে না আর তেল ছিটবে না। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিলাম। সব কটা মাছ আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে লাল করে ভেজে নেব। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে 1 চা চামচের কালো সর্ষে, সাদা সর্ষে 1 চা চামচের, আর 1 টেবিল স্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আমি এই 3টে আর এই কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব বাটনাটা। এদিকে মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। আস্তে করে আমরা উল্টে নেব মাছগুলোকে। এই পিঠগুলো যেরকম ভেজেছি ও পিঠটাও একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার 2 পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি তুলে নেব। ঠিক এইভাবে ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে 1 স্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে 1 স্পুন পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে একটু পোস্তটা ভাজা ভাজা করে নেব। এইবার 2 রকম সর্ষে 1 স্পুন করে একসাথে নিয়ে বেটেছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে অল্প কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে 2টো চেরা কাঁচা লঙ্কা আর বাটা মাছগুলোকে দিয়ে দেব ভাজা। মিনিট 5 ফোটানোর পর ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়ে রেডি আমাদের বাটা মাছের ঝাল। গরম ভাতে জাস্ট জমে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।